সময় আমরা যাচ্ছি বা এমন একটি সময় বাংলাদেশ অতিবাহিত করছে যে আমরা একটি দীর্ঘ লড়াই সংগ্রাম এবং রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশকে গত 5ই আগস্ট ফ্যাসিবাদ মুক্ত করেছি। সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল, এদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, একটি নতুন বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে থাকবে না কোনো রাজনৈতিক হানাহানি, থাকবে না কোনো রক্তপাত, থাকবে না কোনো মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, টেন্ডারবাজি। এরকম একটি সুন্দর সোনার বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু জনগণ গত 5ই আগস্ট বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, কিন্তু বাস্তবিক অর্থে নির্বাচন, সংস্কার, বিচার এই কার্যক্রমগুলোর অগ্রগতি কতটুকু সেটা কিন্তু বড় একটি প্রশ্নের বিষয়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারি কিংবা এপ্রিল যখনই নির্বাচন দিক বা নির্বাচন হোক, কিন্তু নির্বাচনের যে প্রাইম কন্ডিশন, যে ফান্ডামেন্টাল কন্ডিশন, যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের নিজ নিজ এলাকায় ক্যাম্পেইন করতে পারবে, গণসংযোগ করতে পারবে, মিটিং মিছিল করতে পারবে। আসলে এরকম কোনো পরিস্থিতি, পরিবেশ, এনভায়রনমেন্ট বাংলাদেশে এই মুহূর্তে অ্যাডজাস্ট করে কিনা সেটি কিন্তু আজকে প্রশ্ন সাপেক্ষ, এবং আমি সেই প্রশ্নটি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে রাখতে চাই। ইতিমধ্যে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি, ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর, যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, ফ্যাসিবাদের আমলে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এবং ফ্যাসিবাদের আমলে শত শত হামলার শিকার হয়েছেন, বাধার সম্মুখীন হয়েছেন, তারপরেও কিন্তু দমে যান নাই। ভিপি নুরুল হক নূরের উপরে তার নির্বাচনী এলাকা পটুয়াখালীতে সেখানেও বাধা দেওয়া হয়েছে, হামলা চালানো হয়েছে এবং তাকে এক প্রকারের অবরুদ্ধ করে রাখা হয়েছিল ঘন্টার পরে ঘন্টা। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যদি সামনের দিকে প্রসিড করি, অগ্রসর হই, তাহলে ডে বাই ডে আমার মনে হয় পরিস্থিতি উন্নতির চাইতে অবনতির দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা বলেছি যে নির্বাচন হওয়ার যে ফান্ডামেন্টাল কন্ডিশন, যে প্রাইমারি কন্ডিশন, সেটা যতদিন না পূরণ হয়, বাস্তবায়ন হয়, যতদিন না আমরা আসলে জনগণের সামনে হাজির করতে পারি, ততদিনে ওই নির্বাচনের তফসিল বলেন বা নির্বাচনের ঘোষণা বলেন, এরকম কোনো বিষয় হলে সেটা হবে অর্থহীন। আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো রকিব মার্কা, হুদা মার্কা নির্বাচন দেখতে চাই না। আমরা এই বাংলাদেশের মাটিতে আর কোনো পেশি শক্তি, ওই ভোট কেন্দ্র দখল, একজনের ভোট আরেকজন দিয়ে দিবে, এরকম কোনো ধোঁয়াশাপূর্ণ নির্বাচন, একতরফা নির্বাচন আর এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। তাই আগামী যে নির্বাচন, সেই নির্বাচন যখনই হোক, এই নির্বাচন হতে হবে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার।